হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই জাস্ট কদিন আগেই গেল ভালোবাসার দিন, মানে ভ্যালেন্টাইন্স ডে। সত্যি কি ভালোবাসার দিন আলাদা করে হয়? রোজই তো ভালোবাসার দিন হওয়ার কথা। সেটা শুধু প্রেমিক প্রেমিকা নয়, সব রকমের ভালোবাসা, সবার সাথে ভালোবাসা, মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, সবার। তবুও এই স্পেশাল দিনে মানুষের ভালোবাসার দিনটাকে উদযাপন করার জন্য কিছু না কিছু করে। তা আমি আর দীপায়ন বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে মানে আমি চেয়েছিলাম দীপায়নকে উত্তর কলকাতাটা ঘুরে দেখাতে, আমার বয়ে বেড়ে ওঠার জায়গা। তো আমরা চলে গেছিলাম হাতিবাগানে কিছু কেনাকাটা করার জন্য। তো এই হাতিবাগানের অলি গলি ঘুরে দেখেছি, ওখান থেকে জিনিসপত্র কেনাকাটা করা হয়েছে। তো আপনাদেরকেও আজকে সেটাই দেখাবো। তো আজকে ভ্যালেন্টাইন্সের দিন প্ল্যান করেছি দীপায়নকে উত্তর কলকাতা ঘুরে দেখাবো। তো আমাদের জায়গা এখন হাতিবাগানে এসেছি। দেখুন এখানে দীপায়ন এখানে পেয়ে যাবে পর্দা, ঠাকুরের পর্দা কিনতে, সিংহাসনের। আর আজকের দিনে কিন্তু একদম আগের মতো করে ঘুরেছি, মানে বাসে, অটো, মেট্রোয় করে ঘুরেছি। আদিরাকে সাথে নিয়ে এলে অবশ্য আমরা এইভাবেই ঘুরতাম, কিন্তু বাসটাতে আদিরাকে নিয়ে উঠতে একটু ভয় লাগে, কারণ বাসগুলো এত রেশারেশি করে, সেই কারণে। আর আজকে আদিরাকে নিয়ে বেরোয়নি, আজকে কিন্তু আমি দীপায়নকে নিয়েই বেরিয়েছি যে ওকে ঘুরে দেখাবো বলে। তো এই অলিগলি, আমার আসলে স্কুলটাও ছিল বেথুন, তো একদম হাতিবাগানের কাছে, হেদুয়াতে। তো এই জায়গাটা দেখে দীপায়ন আবার মোহনবাগান ক্লাবের একটা লেখা দেখে সেখানে ও ছবি তুলতে শুরু করে দিল। আর এই রাস্তা ধরে আমরা হেঁটে অনেকটাই গেছি। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম আবার বাসে করে কলেজ স্ট্রিটে আমাদের কিছু বই কেনার ছিল। তো ওখানে নেমে আমরা প্রথমে ভেবেছিলাম একটু প্যারামাউন্টে খাবো। তো আগে বই পাল্টে তারপর একটু প্যারামাউন্টের ডাবের শরবত খেয়ে তারপর আমরা চলে যাব পার্ক স্ট্রিটে আজকে ডিনারটা করবো। যাবে প্যারামাউন্ট? হ্যাঁ আগে ওটা করে নিলাম। ওই যে বললাম পার্ক স্ট্রিট যাব, ওই জন্য একেবারে মেট্রো করে চলে এলাম সোজা পার্ক স্ট্রিটে। ওখানে এসে অক্সফোর্ডের স্টোরটাতে ঢুকেছিলাম। এখানে কিন্তু ঘর সাজানো দারুণ জিনিস কালেকশন রয়েছে, যদিও এখানে দেখতে পেয়ে বলেছে আর ভিডিও করা যাবে না, সেই জন্য আর ভিডিও করতে পারিনি, কিন্তু ওদের কালেকশন দারুণ ছিল। তারপর ওখান থেকে সোজা চলে গেছিলাম হেঁটে মোক্যাম্বো। তো মোক্যাম্বোতেই আজকে ডিনারটা করা হবে। আপনারা সবাই ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটালেন, কোথায় গেলেন, কী কী করলেন, মানে কী খেলেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কলকাতার কোন রেস্টুরেন্ট ভালো সেটা জানাতেও ভুলবেন না। আমরা তাহলে যে কদিন আছি একদিন ট্রাই করতে পারি সেখানে, কারণ মোকাম্বোর খাবার আমাদের বেশ ভালো লাগে। আর মোকাম্বোর বাইরে লাইন দেখেছেন, বিশাল লাইন ছিল। এই দিনের প্রচুর মানুষ চলে এসছে এখানে। তো এই জাস্ট আমরা ঢুকলাম, ওয়েট টাইম প্রায় 45 মিনিটস মতো ছিল। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তার উপর আবার হচ্ছে স্যাটারডে, তো বুঝতে পারছেন সেই জন্য প্রচুর ভিড়। তো আমরা মোকামতে ঢুকে গেছি, এবার দেখা যাক কী অর্ডার করা যায়। কী অর্ডার করেছো? তোমার ডেভিল ক্র্যাব, তোমার চিকেন সুপটা। আমরা খাবার অর্ডার করে দিয়েছি, এখন ওয়েট করছি কখন আসবে। এবার খিদেও পেয়ে গেছে। খেয়ে দেখো কেমন, অ্যাপেটাইজার পরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের মোকাম্বোতে খাওয়া দিয়ে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের ভ্যালেন্টাইন্স ডে কাটানোটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা কীভাবে কাটিয়েছেন সেটাও অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিওতে। টাটা। দেখো ওখানে লেখা আছে, দেখো তো কি নাম।
ইটালিয়ান স্টাইল গার্লিক হার্ট ব্রাউন ইটালিয়ান